আসসালামু আলাইকুম। গাইবান্ধা সিদ্দিকিয়া ফাজিল মাদ্রাসার অনলাইন ক্লাসে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সবাইকে স্বাগতম। আমি মোসাম্মদ আফসানা আক্তার, প্রভাষক পদার্থবিজ্ঞান। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমাদের আলোচ্য বিষয় হবে ভেক্টরের কিছু সূত্র। ভেক্টর রাশি কোন কোন সূত্র মেনে চলে আর কোন কোন সূত্র মেনে চলে না, এই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব আজকে। আমরা প্রথমে যেটা দেখব সেটা হচ্ছে বিনিময় সূত্র। বিনিময় অর্থ আমরা কি বুঝি? বিনিময় মানে কি? একটা দেয়া আর একটা নেয়া, একটার বিনিময় আর একটা, বা অবস্থান, সহজ কথায় বলতে কি অবস্থানের পরিবর্তন। আমরা যদি স্কেলার রাশির ক্ষেত্রে দেখি, স্কেলার রাশির ক্ষেত্রে যদি আমরা যোগ করি 3 + 2 তাহলে কি হবে? 5 হবে। এখন যদি আমরা এটাকে এভাবে লিখি 2 + 3, সেক্ষেত্রে তো আমরা 5ই পাবো। এক্ষেত্রে তো আমরা অন্য কোনো মান পাবো না, এক্ষেত্রে তো আমরা 5ই পাবো। অর্থাৎ কি, প্রথম যখন আমরা যোগ করছি তখন 2টা কোথায় ছিল? পরবর্তী রাশি। আর পরের যোগ ফলের সময় কি করছি? 2টা হচ্ছে প্রথম রাশি। অর্থাৎ কি, 2 এর কি হয়েছে? অবস্থান পরিবর্তন হয়ে গেছে। এই অবস্থান পরিবর্তনের ফলে কি মানের কোনো পরিবর্তন হয়েছে? মানের কোনো পরিবর্তন হয়নি। এইরকম হবে আমাদের ভেক্টর রাশির ক্ষেত্রেও। এটাকে আমাদের বলতে হয় বিনিময় ব্যবস্থা। যদি এরকম আমরা ভেক্টর রাশির ক্ষেত্রে যদি এরকম মেনে চলে, তাহলে আমরা সেটাকে বলতে পারবো যে ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে। দুইটা ভেক্টর থাকে, আমরা ধরি যে এটা একটা ভেক্টর যার নাম হচ্ছে এ ভেক্টর, এটা আর একটা ভেক্টর যার নাম হচ্ছে বি ভেক্টর। এই দুইটা ভেক্টর যদি আমাদের ধরা থাকে যে এই দুইটা ভেক্টরের আমরা দেখবো যে বিনিময় সূত্র মেনে চলে কিনা। বিনিময় সূত্র যদি এটা মেনে চলে তাহলে সম্পর্কটা কি রকম হবে? সম্পর্কটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ বি ভেক্টরটার অবস্থান পরিবর্তন করার ফলেও মানের কোনো পরিবর্তন হবে না। যদি এই সম্পর্কটা সঠিক হয় তাহলে আমরা বলতে পারবো যে এই যে আমরা যে দুইটা ভেক্টর ধরলাম, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটা বিনিময় সূত্র মেনে চলে। বিনিময় সূত্র মেনে চলে কিনা আমরা দেখি। এখন বিনিময় সূত্র মেনে চলার জন্য এ ভেক্টরটা কোন দিকে আছে? এখান থেকে এদিকে, এটা হচ্ছে এ ভেক্টর। ভেক্টর যোগের নিয়ম থেকে আমরা কিভাবে যোগ করি? দুইটা ভেক্টরকে আমরা কিভাবে যোগ করি? একটা ভেক্টরের শীর্ষবিন্দুতে আর একটা ভেক্টরের পাদবিন্দু। তার মানে বি ভেক্টরের পাদবিন্দু কোথায় হবে? এ ভেক্টরের শীর্ষবিন্দুতে। এখান থেকে কোন দিকে যাবে? এদিকে। এটা হচ্ছে আমাদের ধরা হলো, এটা হলো বি ভেক্টর। তাহলে ভেক্টর যোগের নিয়ম থেকে আমরা কি জানি? এটা যদি আমরা এখন যোগ করি, ভেক্টরের যোগের লব্ধি সমান কি হবে? এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। তাহলে কি হবে? এখান থেকে প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে যেটা আমরা ভেক্টর পাবো সেটা হবে কি? এ ভেক্টর এবং বি ভেক্টরের লব্ধি। অর্থাৎ কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা যদি আমরা নাম দেই এটা হচ্ছে সি ভেক্টর। লব্ধির নাম দিলাম আমরা কি? সি ভেক্টর। তাহলে এখান থেকে আমরা কি লিখতে পারি? ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী কি হয়? এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি হবে? সি ভেক্টর। তাই তো? এখন এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর আমরা এখানটা এদিকে লিখে রাখি। এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। এখন আমরা দেখব যে বি ভেক্টর প্লাস এ ভেক্টর করলে কি হয়। এটা দেখার জন্য আমরা যে এখানে যে ভেক্টর অঙ্কন করা হয়েছে, এ ভেক্টর এবং বি ভেক্টর, এই দুইটাকে আমরা একটা সামান্তরিকে পরিণত করব। এখান থেকে যদি আমরা সামান্তরিকে পরিণত করতে গেলে কি হবে? বি ভেক্টরের সমান এবং সমান্তরালের যেটা লেখা হবে সেটা কি হবে? সেটা হবে বি ভেক্টর। এবং এ ভেক্টরের সমান এবং সমান্তরাল যে রেখাটা হবে সেটা কি হবে? সেটা হবে এ ভেক্টর। তাহলে আমরা এ ভেক্টর এবং বি ভেক্টর দিয়ে কি করলাম? একটা সামান্তরিকে পরিণত করলাম। সামান্তরিকের এটা কি হবে? এটা হবে কর্ণ, ছি রেখাটা হবে কর্ণ। এখন যদি আমরা প্রথমের অংশটুকু বাদ দিয়ে এখন দ্বিতীয় অংশটুকু দেখি, এখান থেকে এটা কি ভেক্টর? এখান থেকে এটা হচ্ছে বি ভেক্টর।
এবং এইখান থেকে এটা কি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। তার মানে কি, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এদিক থেকে এটা আসলে হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর। এটা যোগফল কত হবে? এখন যদি আমরা বি ভেক্টর প্লাস এ ভেক্টর করি, তার মানে কি হবে, প্রথম বিন্দু এটা, শেষ বিন্দু এটা, তার মানে কি হবে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, দিক কোন দিকে হবে, প্রথম বিন্দু থেকে শেষ বিন্দুর দিকে। এটা হচ্ছে আমাদের বি ভেক্টর প্লাস এ ভেক্টরের কি লব্ধি। লব্ধিকে আমরা কি দিয়ে প্রকাশ করি? লব্ধিকে আমরা আর দিয়ে প্রকাশ করি। এখানে যদি আমরা ধরি যে তাহলে কি, এটা যদি আমরা ধরি সি ভেক্টর, তার মানে কি বি ভেক্টর প্লাস এ ভেক্টরটা সমান হচ্ছে সি ভেক্টর। আর এখানে কি ছিল, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান হচ্ছে সি ভেক্টর। অর্থাৎ এ ভেক্টরের সাথে বি ভেক্টর যখন আমরা যোগ করেছি তখন আমরা যে লব্ধিটা পেয়েছি, সামান্তরিক অঙ্কন করার পরে কি হচ্ছে, বি ভেক্টরের সাথে যখন আমরা এ ভেক্টর যোগ করলাম, বি ভেক্টরের পরে এ ভেক্টর যোগ করার পরে আমরা লব্ধি কি পাইলাম, লব্ধি হচ্ছে সি ভেক্টর। অর্থাৎ কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল সি ভেক্টর, এবং তাহলে বি ভেক্টর প্লাস এ ভেক্টর ইকুয়াল টু হচ্ছে সি ভেক্টর। তার মানে কি, আমাদের লব্ধি হচ্ছে সমান। যেহেতু আমাদের লব্ধি সমান, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান সি ভেক্টর এবং বি ভেক্টর প্লাস এ ভেক্টর সমান সি ভেক্টর, তার মানে আমরা এই দুইটা থেকে একখানে করে কি লিখতে পারি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর ইকুয়াল টু বি ভেক্টর প্লাস এ ভেক্টর। অর্থাৎ কি, বি ভেক্টরটা অবস্থান পরিবর্তন করার ফলেও আমাদের মানের, লব্ধির মানের কোনো পরিবর্তন হয়নি এবং দিকেরও কোনো পরিবর্তন হয়নি। যেহেতু মান এবং দিকের কোনো পরিবর্তন হয়নি, তার মানে কি, আমরা ভেক্টর রাশিটা ঠিক রেখে কি করতে পারি, অবস্থান পরিবর্তন করার ফলেও আমাদের রাশিতে কোনো পরিবর্তন আসেনি। তার মানে আমরা বলতে পারি ভেক্টর রাশি বিনিময় সূত্র মেনে চলে। এখন আমরা দেখব হচ্ছে ভেক্টর রাশি সংযোগ সূত্র মেনে চলে কিনা। সংযোগ সূত্র, সংযোগ সূত্র মানে কি, সংযোগ সূত্রটা যদি আমরা গাণিতিক ভাবে এমনিতে যদি দেখি বোঝার জন্য, 1 যোগ 1 প্লাস 2 প্লাস হচ্ছে 3, এটা সমান কত হবে, 1 প্লাস 2 হচ্ছে 3 প্লাস 3 মানে 6 হবে। আবার এটাকে যদি আমি এখন এভাবে লিখি, 1 প্লাস 2 প্লাস 3, এখানেও কত হবে, এখানেও 6 হবে। মানে কি কোনো পরিবর্তন হলো? এখানে আমাদের প্রথমে কি ছিল, 1 এবং 1 এবং 2টা কিভাবে ছিল, 1 এবং 2টা ছিল একসঙ্গে, 3টা ছিল আলাদা। আর দ্বিতীয় ক্ষেত্রে কি ছিল, 1টা আলাদা, 2 প্লাস 3টা একসঙ্গে। কিন্তু মানের কোনো পরিবর্তন হয়নি, দুই ক্ষেত্রেই আমরা মান সমান পেয়েছি। এটা স্কেলার রাশির ক্ষেত্রে কি যদি এভাবে করা যায়, ভেক্টর রাশির ক্ষেত্রেও এভাবে হয় কিনা এখন আমরা সেটা দেখব। আমাদের ভেক্টর রাশির সংযোগ সূত্রটা বোঝার জন্য কয়টা ভেক্টর লাগবে, কমপক্ষে 3টা ভেক্টর লাগবে। এটা হচ্ছে বি ভেক্টর, আর একটা হচ্ছে সি ভেক্টর। আমাদের কাছে এই 3টা ভেক্টর আছে, এই 3টা ভেক্টর দিয়ে আমরা হচ্ছে সংযোগ সূত্রটা মেনে চলে কিনা সেটা দেখব। আর সংযোগ সূত্র যদি আমাদের মেনে চলে তাহলে কি রকম হবে সম্পর্কটা, একটা হবে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর ইকুয়াল টু হবে কি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। অর্থাৎ প্রথম দুইটা একসঙ্গে, দ্বিতীয় ভেক্টরটা আলাদা, অথবা প্রথম ভেক্টরটা আলাদা, পরের দুইটা ভেক্টর একসঙ্গে। এই সম্পর্কটা এখন মেনে চলে কিনা। আমাদের কাছে 3টা ভেক্টর আছে, তাহলে আমরা ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী প্রথমে সাজাই। প্রথমে হচ্ছে এ ভেক্টর, এ ভেক্টরটা কোন দিকে আছে, এদিক থেকে এদিকে, এটাকে এভাবে, এটা হচ্ছে এ ভেক্টর।
এ ভেক্টরের সাথে আমরা কি ভেক্টর যোগ করব? বি ভেক্টর। বি ভেক্টর কোন দিকে আছে? এদিক থেকে এইদিকে। তার মানে এখানে এ ভেক্টরের শীর্ষবিন্দু থেকে বি ভেক্টরের পাদবিন্দু হবে। এটা হচ্ছে বি ভেক্টর। তারপর হচ্ছে বি ভেক্টরের সাথে আমরা কি ভেক্টর যোগ করব? প্রথমে আমরা এ ভেক্টর, আমরা এই অংশটুকু করি প্রথমে। এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর যদি আমরা করি, ভেক্টর যোগের নিয়ম অনুযায়ী কি হবে? প্রথম বিন্দু কোনটা? এ ভেক্টর, এই বিন্দু। শেষ বিন্দু কোনটা? এই বিন্দু। তার মানে এই দুটো কি হবে? এটা এটা এই রেখাটা কি হবে? এ প্লাস এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা হচ্ছে লব্ধি। এ ভেক্টর এবং বি ভেক্টর যোগ করার ফলে আমরা এটা পাবো কি? এটা হচ্ছে লব্ধি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এখন যদি আমরা এটার সাথে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, কোনটা রেখা হলো? এই রেখাটা। এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটার সাথে এখন আমরা কোন ভেক্টর যোগ করব? সি ভেক্টর। সি ভেক্টর কোন দিকে আছে? এদিকে। তার মানে সি ভেক্টর এই পাদবিন্দুটা এখানে বলবে। এখান থেকে কোথায় যাবে? এদিকে যাবে। এটার নাম আমরা দিচ্ছি হচ্ছে সি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই টোটালটার লব্ধি কত হবে আমাদের এখন? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এ ভেক্টর প্লাস বি ভেক্টর এর রেখা হচ্ছে এটা, আর হচ্ছে সি ভেক্টর হচ্ছে এটা। তার মানে এদের যোগফল কত হবে? যোগফল হবে প্রথম বিন্দু এখানে, শেষ বিন্দু এখানে। তার মানে যোগফল কত হবে? যোগফল হবে এটা। প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর যোগফল। প্রথম বিন্দু এবং শেষ বিন্দুর যোগফল এটা হলে এই রেখাটা কি হবে? এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধি। লব্ধিকে আমরা কি করতে পারি? আর দিয়েও প্রকাশ করতে পারি, অথবা এখানে আমরা কি লিখতে পারি? এটাকে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এখানটা এটার সাথে কি যোগ হয়েছে আমাদের? সি ভেক্টর। তার মানে হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এটার লব্ধি আমরা কোনটা পাইলাম? এটা। এটা হচ্ছে আমাদের এই অংশটুকু হয়ে গেল। এখন যদি আমরা এ ভেক্টরের সাথে বি ভেক্টর প্লাস সি ভেক্টর করি, এই যে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে বি ভেক্টর কোন দিকে আছে? বি ভেক্টরটা কোন দিকে আছে? বি ভেক্টরটা এদিকে আছে। আচ্ছা, এই চিত্রে দেখি আমরা, এটা হচ্ছে কি ভেক্টর? এ ভেক্টর। এ ভেক্টরের সাথে কি আছে? এ ভেক্টরের সাথে আমরা কি যোগ করবো? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই অংশটা আমাদের আগে করে নিতে হবে। তাহলে বি ভেক্টর কোনটা? বি ভেক্টরটা আছে এইদিকে। সি ভেক্টর কোন দিকে আছে? সি ভেক্টর আছে এইদিকে। এটা হচ্ছে বি ভেক্টর, আর এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে বি ভেক্টর সি ভেক্টরের যোগফল কত হবে? আমরা যদি এখন এই অংশটুকু বের করতে চাই, বি ভেক্টর প্লাস সি ভেক্টর, তাহলে কোনটা হবে? এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। যোগফল কত হবে? প্রথম বিন্দু থেকে শেষ বিন্দু, তাই তো? তাহলে এই রেখাটার নাম কি হবে আমাদের? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এই বি ভেক্টর প্লাস সি ভেক্টরটা কিসের সাথে যোগ আছে? এ ভেক্টরের সাথে যোগ আছে। এ ভেক্টরটা কোন দিকে আছে? এখন যদি আমরা প্রথম থেকে করি, বোঝার জন্য যদি আমরা প্রথম থেকে করি, তাহলে কি হবে? এ ভেক্টরটা, এটা আমাদের কিসে, এই অংশটুকু আমাদের কিসের সাথে যোগ হবে? এ ভেক্টরের সাথে যোগ হবে। এ ভেক্টর কোন দিকে আছে? এইখানে আছে। তাহলে এ ভেক্টরটা কোন দিকে আছে? এ ভেক্টরটা আছে এদিকে বরাবর, বাঁকা হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। এ ভেক্টরটা আমাদের হচ্ছে এটা। তাহলে এ ভেক্টরের সাথে যদি আমাদের বি ভেক্টর প্লাস সি ভেক্টর অংশটা যোগ হয়, বি ভেক্টর প্লাস সি ভেক্টর কোন রেখাটা? এই রেখাটা। তাহলে এ ভেক্টরের সাথে বি ভেক্টর প্লাস সি ভেক্টর, মানে এখান থেকে এ ভেক্টরের শুরু, এখানে শেষ। এ ভেক্টরের শীর্ষবিন্দুতে যোগ হবে কোনটা? বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে আমাদের প্রথম অবস্থান এটা, শেষ অবস্থান এটা। আমাদের লব্ধি কোনটা হবে? লব্ধি হবে এটা, প্রথম অবস্থান থেকে শেষ অবস্থান। এই রেখাটাকে আমরা কি বলবো?
এটা কিসের কিসের যোগফল? এ ভেক্টরের সাথে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের যোগফল। তার মানে এই রেখাটাকে আমরা লিখতে পারি এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখন এই দুইটা চিত্র যদি আমরা দেখি, প্রথম ক্ষেত্রে কি ছিল, এখানে আমরা কি দেখেছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর দুইটাকে একসঙ্গে করে এ ভেক্টর প্লাস বি ভেক্টর এই রেখাটা, তার সাথে যখন আমরা সি ভেক্টর আলাদাভাবে যোগ করেছি এই ভেক্টরটা, তখন আমরা এই রেখাটা পেয়েছি। অর্থাৎ এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস হচ্ছে সি ভেক্টর। এক্ষেত্রে আমাদের কি হয়েছে, এই চিত্রের মধ্যে কি কোনো পার্থক্য আছে? কোনো পার্থক্য নাই। এই ক্ষেত্রে আমাদের কি হয়েছে, এ ভেক্টরের সাথে আমাদের কি যোগ হয়েছে, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এখানে যোগ করার পরে আমরা এই রেখাটাই পেয়েছি। তার মানে আমরা এই দুইটা চিত্র থেকে কি বলতে পারি, এখান থেকে আমরা বলতে পারি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই দুটাকে যদি একখানে করে যোগ করে আমরা সি ভেক্টরের সাথে যোগ করি, তাহলে যেটা পাবো, আমরা যদি এটাকে সমান সমান লব্ধি আর ধরি, আমরা আর ভেক্টর, এখানে আমরা পাচ্ছি কি আর ভেক্টর। সেম এখানেও আমরা তাই পাচ্ছি। এ ভেক্টরকে আলাদা রেখে যদি বি ভেক্টর প্লাস সি ভেক্টর আমরা করি, সেক্ষেত্রে আমরা লব্ধি কি পাচ্ছি, আর ভেক্টর। এবং দুইটার মান এবং দিক কি একই, দিক একই, মান সমান। তার মানে আমরা বলতে পারি যে এই সম্পর্কটা সঠিক, অর্থাৎ হচ্ছে ভেক্টর সংযোগ সূত্র মেনে চলে। এই একটা চিত্রের মাধ্যমে যদি তোমরা বুঝতে চাও, যে হচ্ছে একটা চিত্রের মাধ্যমে যদি আমরা দেখি, আমাদের প্রথমে কি ছিল, এটা হচ্ছে এ ভেক্টর, এটা বি ভেক্টর, এটা সি ভেক্টর। আমরা প্রথমে কি পাইছি, এ ভেক্টর প্লাস বি ভেক্টর একসঙ্গে করে সেটার সাথে যদি আমরা সি ভেক্টর যোগ করি, এটা আমাদের লব্ধি। এখন যদি আমরা এ ভেক্টরটাকে আলাদা করে আগে বি ভেক্টর প্লাস সি ভেক্টর করি, তার মানে এখান থেকে হচ্ছে এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর, এই দুইটার লব্ধি কি হবে, এই রেখাটা, এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু। তার মানে এটা হচ্ছে লব্ধি। এটা কিসের লব্ধি, এটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধি, বি ভেক্টর প্লাস সি ভেক্টরের লব্ধি। আমাদের এটা তাহলে কোন ভেক্টর, এটা হচ্ছে এ ভেক্টর, আর এইটা কোন ভেক্টর, এটা হচ্ছে বি প্লাস সি ভেক্টর। তার মানে এখন এ ভেক্টরের সাথে আলাদাভাবে যদি এ ভেক্টর থাকে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর, এটার সাথে আমরা যোগ করলাম কি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। এ ভেক্টরের সাথে আমরা যোগ করলাম কি, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তাহলে আমরা লব্ধি কোনটা পাচ্ছি, এটা হচ্ছে প্রথম বিন্দু, এ ভেক্টরের প্রথম অবস্থান, এটা হচ্ছে বি ভেক্টর প্লাস সি ভেক্টরের শেষ অবস্থান। তার মানে প্রথম অবস্থান এবং শেষ অবস্থানে যোগ করলে আমরা যেটা পাবো সেটাই হবে লব্ধি। তার মানে হচ্ছে এই রেখাটা। তাহলে এখন এই রেখাটা কি হচ্ছে, এই ভেক্টরটা হচ্ছে আমাদের কোনটার যোগফল, এ ভেক্টরের প্লাস এটার যোগফল, বি ভেক্টর প্লাস সি ভেক্টর। তার মানে কি দাঁড়াচ্ছে, প্রথম ক্ষেত্রে আমাদের যেটা লব্ধি, দ্বিতীয় ক্ষেত্রে আমাদের সেটাই লব্ধি, মান এবং দিক দুটাই একই। তার মানে হচ্ছে ভেক্টরটা সংযোগ সূত্র মেনে চলে। আমরা এইভাবে বলতে পারি ভেক্টর রাশি সংযোগ সূত্র মেনে চলে। এখন আমরা দেখব হচ্ছে বণ্টন সূত্র। বণ্টন সূত্র, বণ্টন মানে কি করা, ভাগ করে দেয়া। আমরা স্কেলার ক্ষেত্রে আগে বুঝি, যে বীজগণিতের ক্ষেত্রে আমাদের যদি এরকম একটা রেখা থাকে 2 ইন্টু a প্লাস বি, এটাকে আমরা কিভাবে লিখতে পারি, এটাকে আমরা 2a প্লাস 2b এভাবে লিখতে পারি কিনা, লিখতে পারা যায় তো। এভাবে লিখলে আমাদের কোনো ভুল হয়, ভুল হয় না। এখানে 2টা কি ছিল, আলাদাভাবে বন্ধনীর বাইরে ছিল, মানে আলাদা ছিল, গুণন হিসেবে ছিল। এটাকে কি করা হচ্ছে, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা করে আমরা ভাগ করে গুণন করে দিয়েছি, প্রত্যেকটার সাথে আলাদা আলাদা ভাবে গুণন করে দেওয়া হচ্ছে, মানে বণ্টন করে দেওয়া হচ্ছে। এটা বীজগণিতের ক্ষেত্রে যেমন হয়, স্কেলার রাশির ক্ষেত্রে যেমন হয়, এখন হচ্ছে ভেক্টর রাশির ক্ষেত্রে হয় কিনা আমরা সেটা দেখব।
আমাদের যদি দুইটা ভেক্টর থাকে, আমরা ধরি যে এটা একটা ভেক্টর যার নাম আমরা দিচ্ছি কি এ ভেক্টর, আর একটা ভেক্টর এইরকম লম্ব বরাবর, এটার নাম আমরা কি দিলাম বি ভেক্টর। এ ভেক্টর আর হচ্ছে বি ভেক্টর। বন্টন সূত্রের ক্ষেত্রে কি হবে? বন্টন সূত্রের ক্ষেত্রে একটা ধ্রুবক সংখ্যা দ্বারা আমরা কি করব, গুণন অথবা যেটাকে আমরা ভাগ করে দিতে চাই সেটা যদি থাকে, আমরা ধরি এই ধ্রুবকটা এম, এম কে একটা ধ্রুবক ধরে এটা সম্পর্কটা হবে এরকম, এ ভেক্টর প্লাস বি ভেক্টর সমান কি হবে, এম ইন্টু এ ভেক্টর প্লাস এম ইন্টু বি ভেক্টর। বন্টন সূত্রের সম্পর্কটা হবে এরকম, এমটা এখানে একটা ধ্রুবক সংখ্যা, এম এর মান 2 হতে পারে, 1 হতে পারে, 3 হতে পারে। এম এর মান যেটা হবে সেটা দিয়ে আমরা এখানে যদি একসঙ্গে থাকার পরে এটা আলাদা আলাদা ভাবে ভাগ করে দেওয়া যায় কিনা, বন্টন করে দেওয়া যায় কিনা। আমাদের দুইটা ভেক্টর আমরা ধরলাম, এটা একটা ভেক্টর এ, এটা একটা ধরুন ভেক্টর বি। এখন আমরা এটার মাধ্যমে দেখি প্রমাণ করার চেষ্টা করি। এ ভেক্টরটা কোন দিকে আছে? এদিকে আছে, এটা এদিকে, এটা হচ্ছে আমাদের এ ভেক্টর। তার সাথে আমরা যোগ করব কি ভেক্টর? বি ভেক্টর, এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা লব্ধি কি হবে? এটা হচ্ছে প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, তার মানে লব্ধি হবে এটা। এটা হচ্ছে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এটা হচ্ছে আমাদের লব্ধি। এখন আমরা ধরলাম যে এটা হচ্ছে এই ভেক্টরটার মান, আমরা ধরলাম যে এইটার মান কতটুকু, এইটা আমাদের কি হয়ে গেছে, এটা একটা ত্রিভুজ হয়ে গেছে। সমকোণী ধরি m = 2, এখানে 2 বোঝার জন্য ধরি আমরা m = 2, তার মানে হচ্ছে কি প্রত্যেকটাকে কি হবে a প্লাস b, এটাও দ্বিগুণ হয়ে যাবে, তার মানে হচ্ছে প্রত্যেকটাই দ্বিগুণ হয়ে যাবে। m এর মান 2 দিয়ে গুণন করলে কি হবে, এর রেখাটা এর ভেক্টরটা যতটুকু আছে তার ডাবল হয়ে যাবে, b ভেক্টরটা যতটুকু আছে তার ডাবল হয়ে যাবে। এদিকে যদি a ভেক্টর ডাবল হয়ে যায় কোন দিকে যাবে, এখান থেকে একটা আবার এখান থেকে একটা, ধরলাম এখানে হয়ে গেল, তাই এটা হয়ে যাচ্ছে আমাদের এ ভেক্টর, এটা হচ্ছে আমাদের বি ভেক্টর। লব্ধি কি হবে আমাদের? লব্ধিটা দেখা যাচ্ছে কি অটোমেটিক বড় হয়ে গেছে না, এটা হলো প্রথম বিন্দু, এটা হচ্ছে শেষ বিন্দু, এটা হচ্ছে আমাদের লব্ধি। এটা লব্ধি কি এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এইটা থেকে এটা থেকে কি বোঝা যাচ্ছে, তার মানে কি এম এর মান 2 ধরার কারণে ফলে কি হয়েছে, এম মানের মান 2 দ্বিগুণ ধরার কারণে এখানে যে ত্রিভুজটা ছিল এটা দ্বিগুণ আকারে বড় হয়ে গেছে। যেমন এ ভেক্টর বড় হয়ে গেছে, তেমন বি ভেক্টর বড় হয়ে গেছে, তেমন এ প্লাস বি লব্ধিটাও আমাদের বড় হয়ে গেছে। তার মানে কি ভেক্টরগুলো রাশিকে যদি কোনো ধ্রুবক দ্বারা গুণন করে দেওয়া হয়, মানে তখন কি হয়, ভেক্টর রাশিটা বন্টন সূত্র মেনে চলে। এটা হচ্ছে ভেক্টরের বন্টন সূত্র। তাহলে আমরা আজকের ক্লাসে কি দেখলাম, ভেক্টর রাশি 3টা সূত্র আমরা দেখলাম। ভেক্টর রাশি যেমন বিনিময় সূত্র মেনে চলে, তেমনি সংযোগ সূত্রও মেনে চলে, তেমন বন্টন সূত্রও মেনে চলে। আজকের ক্লাস এ পর্যন্ত, সবাই ভালো থাকবে, আগামী ক্লাসে দেখা হবে।